হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল মানে অনেক ভোরে, কাক ভোরে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো যে অনেক সকালবেলা, যে আমাদের বাঙালিদের যে নিয়ম আছে ভোরবেলা উঠে অধিবাস করাতে হয়। দেখতে দেখতে মনির বিয়ের দিনটা একদম চলেই আসলো। যেহেতু বিয়েটা ভাড়া বাড়ি থেকে হচ্ছে, তাই গেটে দুপাশে যে ঘট বসাতে হয় সেটা তো আর বাড়িতে পসিবল না, তাই যেখানে আছে সেখানেই মামি সকালবেলা বসিয়ে দিল। এবার বিয়ের কোণে সকালবেলায় অন্য একটা রূপ নেওয়ার পালা, তাই সকাল সকাল লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে গেল। ওর সবকিছুতেই বুনুকে দরকার, লাস্ট মুহূর্তের টিপটাও নাকি বুনুর থেকেই চাইছে। যেই মেয়েটা সকালবেলা 10টার আগে ঘুম থেকেই ওঠে না, সেই মেয়েটি আজকে সকালবেলা 5টার সময় বসছে নিজের একটা অন্য নতুন রূপে নিজেকে দেখার জন্য। এখানে সমস্ত কিছু জোগাড় জানতে তো হয়েই গেছে, মা মাসিমণি সবাই করেই ফেলেছে, মনিও বসে গেছে। এবার ওকে শুধু অন্য রূপে দেখার পালা। আমাদের নিয়ম হচ্ছে সকালবেলা অধিবাসের সময় শাখা পলা পরানো হয়, শাখারি এসে শাখা পলা পড়ায়। কিন্তু এখানে তো কোথাও শাখারি সকালবেলা পাওয়া যাবে না, শাখারি অমন করে পাওয়াও যাবে না, তাই জন্য মা মামি সবাই মিলে ওকে শাখা পলাটা পরিয়ে দিচ্ছিল। আর তোমরা তো দেখেই নিয়েছিলে যে এই শাখা পলাটা আমরা কিনে নিয়ে এসেছিলাম, কলকাতা থেকে কিনে নিয়ে দিল্লিতে গেছিলাম। সেদিনও আমাদের কি অবস্থা হয়েছে, শাখা পলা পরতে গিয়ে মনিকে দেখে সবাই আর আমাদের দেখে সবাই উল্টো পাল্টা ভাবছিল আমরা পালিয়ে গিয়ে কিছু করছি। যেহেতু ড্রেস পরেছিলাম যেহেতু একটু প্রবলেমই হচ্ছিল, তো তোমরা সেই ব্লগটা কিন্তু দেখে আসতে পারো। এই সাজে শাখা পলা যখন পরেছে না, পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে, তোমরাই দেখে বলো এত সুন্দর কিউটসা লাগছে, তাই না? প্রত্যেকটা মেয়েকেই এই লাল পাড় সাদা শাড়ি পরার পর শাখা পলা পরার পর দেখতে একটু অন্য রকমই লাগে। এটাই হয়তো মেয়েদের আসল রূপ, তাই না বলো? এরপর সব প্রিপেয়ার করছিল মামি, দইয়ের সাথে যে খই মিশিয়ে খাওয়ানো হবে সেটা তৈরি করছিল। কিন্তু ওকে দেখো, ও তো এইসব খায় না। প্রথম থেকেই ওর আবদার ছিল যে অল্প করে মাখো, কারণ যতটা মাখা হবে ওকে খাওয়ানো হবে, এটাই ওর ধারণা ছিল। তাই প্রথম থেকেই সবাইকে বলে যাচ্ছে অল্প মাখ। প্রথমে মাসিমণিকে দিয়েই শুরু হবে, আর আমার মাসিমণি যেন তত শাড়ি টাড়ি পরতে অভ্যস্ত নয়, তাই জন্য খুব একটা কমফোর্টেবলও ফিল করে না শাড়ি পরে। তাই সমস্ত শাড়ি পরে কাজকর্ম করতে মাসিমণির একটু অসুবিধাই হচ্ছিল। কিন্তু কি করা যাবে, মেয়ের মা সমস্ত কিছুতে শাড়ি না পরে কিছু করতেও পারবে না, একটু অদ্ভুতই লাগবে। তাই জন্য মাসিমণির সমস্ত অকেশনস গুলো, যা রিচুয়ালস গুলো ছিল সেগুলোতে সব কিছুতে শাড়ি পরেই করেছে। প্রথমে তো মাসিমণিকেই সমস্ত কিছু করতে হবে, মানে মাকে, তাই জন্য মাসিমণি প্রথমেই ওকে বরণ করে নিল। আর মুখে সবসময় হাসি তো লেগেই রয়েছে, একদম ওর এনার্জির শেষ নেই। ছেলেদের ডান হাতে করবা, ছেলেরা করবে ডান হাতে, বাঁ হাতেই দে। একবারই দে, দেখে দেখে করো। বেশি ধরতে পারবে না, ড্রেন ফ্যান ধরেছে পুরো। দুজনাই বড় করে হাঁকো। এবার মেশো এসেছিল একটুখানি মেয়েকে আশীর্বাদ করতে, একটু বরণ টরণ করে মেশো একটু খাইয়ে দেবে। কিন্তু সত্যি কথা বলতে আমার মেশো এত ইমোশন, মেয়ের বাবা বলে কথা, একটু তো ইমোশন হবেই। প্রথম থেকে শুধু কেঁদেই যাচ্ছে। সবার সামনে হয়তো সেইভাবে কাঁদতে পারছে না, কিন্তু মুখ লুকিয়ে মুখের পুরো ভাব ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আসলে মনি হচ্ছে ওদের একমাত্র মেয়ে, ঠিক যেমন আমিও আমার বাবা মার একমাত্র মেয়ে। আমরা দুই বোনের ঘরের একমাত্র করে মেয়ে, তাই জন্য আমরাই তাদের বাবা মায়ের সম্বল। সেই জন্য এই চলে যাওয়াটা
একটা আনন্দেরও আবার একটা কষ্টেরও। কি করা যাবে, মেয়ে তো বিদায় দিতেই হবে, এটাই তো আমাদের সমাজের নিয়ম। আজকের দিনটা হচ্ছে সেই দিনটা বাবা মায়ের কাছে যে নিজের মেয়েকে নিজের হাতে অন্যের ঘরে পাঠানোর জন্য নিজেরাই আয়োজন করবে, নিজেরাই তোড়জোড় করবে। এর থেকে কষ্টের বোধ হয় আর সত্যি কিছু হয় না। যার ঘরে মেয়ে থাকে বাবা মাই একমাত্র জানে যে এই দিনটা তাদের কাছে কতটা কষ্টের। আর সত্যি কথা বলতে, যেহেতু আমার মায়েরা 2 বোন, আর 2 বোনের ঘরে 2 মেয়ে, আর 2 মেয়েই একা একা, তাই জন্যই বাবা মা আমাদের মেয়েদের উপরে অনেক বেশি মানে অবলম্বন, অনেক বেশি আঁকড়ে আমাদেরকে ধরে। আর ছোট থেকে অনেক বেশি প্যাম্পার, অনেক বেশি আদর যত্নে আমরা বড় হয়েছে। আর আমার মেশোকে তো যে কোনো কাজেই যদি একটু ডাকা হচ্ছে, মেশো তো কিছু করতে গেলেই মেয়ের সামনে আসলেই কান্না করে দিচ্ছে। কি আর করব, এটাকে তো আমরা সান্ত্বনা দিতে পারি না। এইবার আসলো মামিকে বললাম বরণ করতে, কারণ আমরা বলেছিলাম সবাইকেই একটু বরণ করতে, সবাইকে একটু ওকে খাই দিতে, তাহলে 1 স্পুন করে খেতে খেতে হয়তো ওর পেটটা ভর্তি হয়ে যাবে। কারণ জানোই বিয়ের দিন কিছুই খাওয়া যায় না। কিন্তু আমরা ঠিক করেছিলাম ওকে চালের জিনিস বাদ দিয়ে ডালিয়া বা কিছু এরকম কিছু খাই দেবো, না হলে এতক্ষণ না খেয়ে থাকলে ওরও শরীরের একটু কষ্ট হবে। ও যেই পরিমাণ নাচানাচি করতে, তাতে তো ওর পুরো এনার্জি শেষ হয়ে যাবে। আলটিমেটলি বিয়েটাই যদি সুস্থভাবে না করতে পারে তাহলে তো প্রবলেম। তাই জন্যই আমরা ঠিক করেছিলাম ওকে খাই দেবো। আর ঠাকুর মশাই থেকে আমরা পারমিশন নিয়েছিলাম যে আমরা কি কি খাওয়াতে পারবো। আর ওকে দেখো এগুলো খাবে না দেখে কি করছে, ও সবসময়ের জন্যই এরকম, এইসব কিছু খেতে যায় না। ও তো খাওয়া দাওয়া সবসময় বাইরের মোমোস, বাইরের চিকেন, বাইরের এইগুলো, আর এগুলো কি আর মুখে রোচে? কিন্তু কি করা যাবে, এটাই তো নিয়ম, খেতে তো হবেই। অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে ওকে 1 স্পুন করে অন্তত খাওয়ানো হচ্ছে, কারণ এগুলোটা খেতে হবে, এটাই তো নিয়ম। কিন্তু ওকে কে বোঝাবে বলো, কারণ ওগুলো তো খেয়েও অভ্যস্তই না, ও কি করে খাবে? ও বলেই দিয়েছিল আগে যে আমি সবকিছু করব, কিন্তু একটু একটু, আমাকে কোনো কিছুতে এইসবে জোর করবে না, কারণ আমি পারবো না। এটা চলছে নাকি ভাই? ছেলেদের দেখে দিই, আমার মেয়েদের তো দেখি শাশুড়ি বোন তো সেই ওই ভোরবেলায় জল আনে, সেই সঞ্চয় তলায় স্নান করে সেই জল। আরে না বউদের আমাদের ওইটা বৃদ্ধি দিতে লাগে, দেখিনি আমার শাশুড়ি আটকে রেখে দিয়েছে তো, যাবে কি করে? বাবা কোথা থেকে হয়ে যেতে পারে? তুই সব থেকে বড় ভুল করলি তোর মাসি বোনকে ট্রাস্ট করে। দেখো ও আমার থেকে এত ভয় পায় বাবা, খাবার ঠুসে ওই জন্য ভয় পায়, এত ভয় পায়। ঠুসে মাছও খাই দিয়েছে। একটা জামা কাপড় তো ধুয়ে মেলার জায়গা নেই। যদি না খুশি যদি তাহলে রায়াকে ওই দিন বেশি ঠুসিয়ে দেবো। হ্যাঁ ও তো খায়, আমি তো এটা আমার অভ্যাস খাওয়ার। ও তো খায় রে বাবা, যেটা খায় না ওটা খাওয়াবো। খাওয়াবি, তোর ব্যাপার সেটা, আমার কি? সেটা তো সব বোনের বাবা, তোরা বুঝবি। আচ্ছা একটুখানি বেশি দেয়। না না বমি চলে আসছে। হ্যাঁ খাওয়া যায় না, বমি আসছে যায় ঠিক আছে। সকালবেলা না আর বাচ্চারা সেই যদি খায় না, এখন ও মেয়ে খেতে চায় না তো এসব। সবাই তো খায় না তো। তোমার আংটিটা আর মুড়ির আংটিটা এক লাল পরা আংটি না? হ্যাঁ আমাকে প্রণাম করতে, বাবা তুমি কি নতুন স্টাইলিশ মাসি? আমি এমনি আশীর্বাদ। বর নিয়ে প্রণাম করবি, বর না এই করতে দে, বর নিয়ে বর নিয়ে বর নিয়ে বর নিয়ে আসো সবাই করো।
মায়ের পর এবার মাসিমণিকে বললো যে একটু বরণ করে একটু খাইয়ে দিতে, কারণ আমরা বারবারই বলছি আমাদের ওই একটাই টেন্ডেন্সি যে সবাই একটু একটু করে নিয়ে ওকে খাইয়ে দেওয়ার। আর এই মাসিমণিকে তো তোমরা চেনোই, ইনি হচ্ছেন সেই আসানসোলের মাসিমণি আর উনি হচ্ছেন সেই টলিগঞ্জের মাসিমণি। আর এই বড় মামি, এদের তো তোমরা এতদিনে চিনেই গেছো আমার ব্লগ দেখে। আর মনি তো অপেক্ষা করে আছে কখন ওর গায়ে হলুদ হবে, কখন ঢোল আসবে, কখনো নাচবে, কারণ ওর বিয়েতে ওই নেচে 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 বেরিয়ে গেল। কার বিয়ে, ও আদৌ নিজের বিয়েতেই আছে না কারোর বিয়েতে এসছে সেটা নিয়ে আমরা একটু ডাউটেই আছি। আর বাঙালির বিয়ের রিচুয়ালস যে কতটা সুন্দর সেটা তো তোমরা সবাই জানো, তো আমি চেষ্টা করেছি সবটাকে ক্যামেরা বন্দি করার। আমি তো বলেইছিলাম মনির সমস্ত অনুষ্ঠান মনিরা যে বাড়ি ভাড়া নিয়েছে তার পাশে একটা মন্দির থেকেই হচ্ছে। আর এদের এখানে পুকুর কোথায় পাবো বলো, তাই বৃদ্ধির যে জলটা ভরা হচ্ছে সেটা মন্দিরের যে কল আছে সেখান থেকেই ভরা হচ্ছে, সেখান থেকেই ভরে নিয়ে বৃদ্ধিতে বসা হবে। আর ইনি হচ্ছেন ওদের ঠাকুর মশাই। এত ভালো উনি, মানে অতুলনীয় একটা লোক। এরকম লোক সত্যি খুব কম পাওয়া যায়। একটু বেশি কথা বলেন কিন্তু সত্যি অনেক জ্ঞান ওনার। আর মাসিমণি সত্যি শাড়ি পরে এত পাজলড হয়ে রয়েছে, শাড়ি পরে না তো শাড়ি পরে কিচ্ছু কাজ করতে পারছে না। আর এদিকে দেখো ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি। বৃষ্টি নিয়ে কাজ করতেই এত অসুবিধা, পুরো আকাশ ভর্তি মেঘ নিয়ে বৃষ্টি নিয়েই ওর বিয়েটা কাট। এতটাই বেশি বৃষ্টি হচ্ছিল আমি বৃদ্ধির ভিডিওটা করে উঠতে পারিনি, কারণ আমি পৌঁছাতে পারিনি, তখন স্নান করে রেডি হচ্ছিলাম। আর এদিকে দেখি সবাই হলুদ শাড়ি টাড়ি পরে এখানে হলুদ কোটাতে চলে এসছে। আর আমাদের তো আজকের থিম ছিল পুরো ইয়েলো, যেটা আজকাল হয়ে থাকে, হলুদে হলুদ শাড়ি পরে আর কি সমস্ত কিছু করা। আর যেহেতু ওখানকার সবাই জানে যে আমি এই ব্লগিং পারপাসে রয়েছি, সেই জন্য সবাই আমাকে কিছু অনুষ্ঠান হলেই আমাকে ডেকে নিয়ে যাচ্ছে যে আয় ফটো তুলবো ফটো করবি তোরা, আমরা এই ভিডিওতে থাকবো। কারণ মনিদের ওখানে প্রচুর মানুষ আছে যারা আমার ভিডিওগুলো দেখে আর এই ভিডিওগুলো দেখার জন্য ওয়েটও করে থাকে, তো সেই জন্যই আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। আর আমারও সুবিধা হচ্ছে, সমস্ত কিছু একদম ক্যামেরাবন্দি থাকে। চলো আধা রেডি হয়েই পালিয়েছিলাম, আর এই যে রেডি হয়ে গেছি। খুব বেশি রেডি হব না কারণ এর পরেই বিয়ের জন্য রেডি হতে হবে, তাই হলুদ শাড়ি আর পিঙ্ক ব্লাউজ আর এই নর্মালি রেডি হয়েছিলাম, স্নান টান করে চুলটা পুরো ভেজা, কারণ এখনই নাচানাচি করব, আবার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, আবার সমস্ত মেকআপ তুলতে হবে, তাই জন্য খুব একটা কিছু করিনি। সবাই ইয়েলো 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 কমপ্লেক্সেই পড়েছে। এই যে আমার মা। হাই বলো, একটু হাই বলো। মিশু হাই, মিশু 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 হাই, মিশু হাই। পাপা না, পাপা যাবো। মিশু হাই, মিশু আসবো। সবাই এদিকে কাজ করছিল আর মামিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডালিয়ার খিচুড়ি বানাতে, কারণ মামা, মাসিমণি, মনি, মেশো সবাই এই ডালিয়ার খিচুড়ি খাবে, কারণ মামা সম্প্রদান করবে, মেশো বৃদ্ধি করবে, মাকে আর মনিকে তো খেতে নেই, তাই জন্য এই হচ্ছে আজকে ওদের খাওয়া দাওয়া। আর এই যে কোণে রেডি হয়ে গায়ে হলুদের জন্য চলে এসছে। এই হচ্ছে ওর গায়ে হলুদের যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছিল সেটাই সেমই ছিল, শুধু হলদি মেহেন্দিটা ছিল, মেহেন্দিটা হটিয়ে হলদি করে দিয়েছে। আর এই টাপটা নিয়ে এসছে, যদিও ওকে স্নান করানো সেরমভাবে হবে না, এমনি নর্মালি জল ছিটিয়ে দেওয়া হবে। আর ও পুরো রেডি হয়েছিল। এই যে ফটোগ্রাফাররা ছিল, এটা হচ্ছে রিক্কু, এটা হচ্ছে মিষ্টি, আর ওর ফ্রেন্ডসরা ছিল এখানে, এটা হচ্ছে মুনা। এখানে ফুল রেডি করা হচ্ছিল, কারণ যারা আর কি আসবে তত্ত্ব নিয়ে আর কি মনির শ্বশুর বাড়ি থেকে, তাদেরকে ফুল দিয়ে মানে ওয়েলকাম করা হবে। ওইদিকে ছিল খুশবু দিদি, আরও অনেকে ছিল এখানে সবাই বসে। এখানে মনির বোনরা ছিল, আর মনি এখানে পোজ দিয়ে ফটো তুলছিল। ব্যাস দেখো কেমন পাগলের মতন বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে একদম ঝাঁপিয়ে বৃষ্টি। ওর বিয়ের কোনো অকেশন বাদ নেই যেখানে বৃষ্টি হচ্ছে না। আর আমাদের কাজ করতে এত অসুবিধা হচ্ছে, কোনো কিছু ঠিক করে করতে পারছি না, কারণ এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে সমস্ত কাজকর্ম করতে অসুবিধা হয় না বলো, আমাদের তো বেরোতে হচ্ছে। এই যে ঢোল দাদারা বসে রয়েছে, কেউই কিছু করতে পারছে না বৃষ্টির জন্য, এমনভাবে আটকে গেছি।
বললাম না শুধু হলুদের অপেক্ষার জন্য রয়েছে, আবার রেডি হয়ে ঢোলওয়ালারা আসলেই ও নাচানাচি শুরু হবে। দেখো আমার বলা কথাটা বলাই রয়ে গেল আর ওর কাজ শুরু। এবার বৃষ্টির দাপট থেকে একটু বেঁচেছি, এই জাস্ট বৃষ্টিটা একটু কমেছে, তাই আমরা তাড়াতাড়ি করে ঠিক করলাম যে এখনই বেরোবো যে গায়ে হলুদের জলটা আনতে। কারণ ছেলের বাড়ি থেকে ঠিক করেছে যে তত্ত্বটা এখনই পাঠিয়ে দেবে, ওরা আর ব্যাংকেটে নিয়ে যাবে না, যেহেতু ওদের বিয়েটা ব্যাংকেটে হচ্ছে তাই ব্যাংকেটে কিছু নিয়ে যাবে না, সমস্ত কিছু এই বাড়িতেই নিয়ে আসবে, তাই তত্ত্বটা ওরা এইখানেই নিয়ে আসবে। তাই আমরা ঠিক করেছি ওরা আসার আগেই জলটা ভরে নিয়ে আসবো। তাই সেটারই তড়িঘড়ি করে তোড়জোড় চলছে, শুধু বেরোবো, শুধু বৃষ্টির জন্যই আমরা বারবার আটকে যাচ্ছি। আর মাসিমণির এত সমস্যা হচ্ছে শাড়ি পরে, কিন্তু কি করা যাবে, শাড়ি তো পরতেই হবে। তো বলেইছিলাম তোমাদেরকে যে পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরেই মনির সমস্ত কাজকর্ম হচ্ছে, সেখানেই মনির বৃদ্ধি হয়েছে, মেশো বৃদ্ধি করে চলেও গেছে। এই সেই বৃদ্ধির ঘট, আমরা এখানেই এসেছি জল নিতে, কারণ দেখলেই তো কল থেকেই জল নিতে হচ্ছে। তাই মাসিমণি আশীর্বাদ চেয়ে বৃদ্ধির ঘটে বরণ করে এখন যাচ্ছে ঠাকুরের সামনে, সেখানে একটু বরণ করে আশীর্বাদ চেয়ে জল ভরে নিয়ে যাবে মনির স্নানের জল। বাঙালির যে রিচুয়ালস গুলো হয়ে থাকে, সুন্দর সুন্দর রিচুয়ালস, আর সবাইকে হলুদ শাড়ি পরে কত সুন্দর লাগছে না দেখতে। একদিনের আমাদের অপেক্ষা, মনির বিয়ে মনির বিয়ে মনির বিয়ে, আজকে সেই দিনটা এসেই গেল। আমাদের সাজ, এতদিনের শপিং, এতদিনের সবকিছু, যতদিনে আমরা শপিং করেছি তার থেকে অনেক কম সময়ে মনে হয় আমাদের বিয়েটা শেষ হয়ে যাবে। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসলো, আর দেখতে দেখতে বিয়েটাও পুরো কেটে যাবে, বুঝতেও পারবো না আমরা, তাই না? তারপরে এখানে একটু শুরু হয়ে গেল। এবার মন্দির থেকে বেরিয়ে আমাদের বাড়ি যাওয়ার পালা। আর ওই যে মার হাতে যে ঘরটা রয়েছে সেখানে আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এটা দিয়েই মনিকে স্নান করানো হবে। এখানে ফটোগ্রাফার দাদা একটু রেডি করা ছিল সবাইকে ফটো তোলার জন্য, আবার একটা এক ফ্রেমে সবাইকে আনার পালা। আর দেখো সবাইকে শাড়ি পরে কত ভালো লাগছে, আর নাচের মুডে তো সবাই রয়েছে, শুধু মনি একা না, মামি মাসিমণি সবাই দেখো এখনো পর্যন্ত নেচেই চলেছে। এই ফটো টোটো নেওয়া একটু কমপ্লিট হয়ে এবার আমরা আসবো জল ভরতে। এই যে মাসিমণি যেখান থেকে জল ভরবে সেই কলটাকে একটু বরণ করে নিচ্ছে। আগেই তো বললাম কল থেকে আমাদের জল ভরতে হবে, তো মা একটু জলটা ছেড়ে দিল, এই জলটাকেই বরণ করে এবার এখান থেকে জল ভরা হবে। আমাদের মধ্যে নিয়ম তো এটাই যে বাজনা বাজিয়ে ভাই যায় জল ভরার জন্য, গিয়ে নাচতে নাচতে গিয়ে পুকুর থেকে এক ডুবে জল ভরে নিয়ে আসা হয়, সেই জল দিয়েই দিদিকে স্নান করানো হয়। কিন্তু এখানে তো আর সেটা পসিবল নয়, তাই জন্য কল থেকেই জল ভরে নিতে হবে, আর কি করা যাবে। পুকুরে যা যা নিয়ম করতে হয় সবকিছু নিয়মই এখানে করতে হয়েছে, বরণ করা থেকে শুরু করে সিঁদুর দিয়ে তেল দিয়ে যা যা নিয়ম আর কি আমাদের বাঙালিদের করতে হয়, সমস্ত সব কিছু নিয়ম এখানে করে তারপরেই মনির এখানে জল ভরা হবে। এখানে একটু প্রবলেম এটাই হয়ে গেছিল কি সবাই এক এক রকম রিচুয়ালস বলছিল, কিন্তু আমাদের যে রিচুয়াল সেটাই আমাদের করতে হবে। এটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল, এক একজন এক এক রকমের রিচুয়ালস বলছিল, কারণ সবার আলাদা আলাদা কিছু রিচুয়ালস তো থাকেই, কিন্তু আমাদের এই নিয়ম সেই নিয়মেই তো করতে হবে। আমার মাকে দেখো বড় মনে হয়, মাসিমণিকে মনে হয় ছোট, যেটা সবাই আর কি বলে থাকে। তো সেই হিসাবে রিচুয়ালস আমার মা বেশি জানে, আমার মাসিমণি কম জানে। এতগুলো আমার মাসিমণির বিয়ের পরে কিন্তু তাদের সব দেওরদের বিয়ে হয়েছে, কিন্তু তারপরেও আমার মাসিমণি কিন্তু সব রিচুয়ালস জানে না আমার মা যতটা রিচুয়ালস জানে। তাই মা, মামি, আসানসোলের মাসিমণি আরো সবাই অ্যাক্টিভলি ইনভলভ ছিল এই পুরো বিয়েটাতে, রিচুয়ালস গুলো পালন করাতে। শুধু মাসিমণিকে বলে বলে দিয়েছি, আর মাসিমণি পরপর একটা একটা করে কাজ করে গেছে, ইনস্ট্রাকশন দিয়েছে, আর সমস্ত কিছু মাসিমণি পালন করে গেছে। এটাই আর কি। পরিস্থিতির জন্য আমাদের কত কিছুই করতে হয় না, এক একটা জায়গায় যেই রকম পরিস্থিতি থাকে সেই রকম পরিস্থিতি অনুযায়ী আমাদের রিচুয়ালস পালন করতে হয়। আর আমার বড় মামিকে দেখো অ্যাক্টিভলি সমস্ত কিছু করে চলেছে। আর এখানে মনির ঠাম্মা চলে এসেছিল নাচানাচি করতে, আর মনির ঠাম্মা তো কিছু বোঝে না, একদমই সমস্ত কিছু জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা জল ভরে অন্য একটা রাস্তা থেকে যাচ্ছিলাম, যেটা নিয়ম, যেই রাস্তা থেকে আসে সেই রাস্তা থেকে যেতে নেই, অন্য রাস্তা দিয়ে যেতে হয়। তো যাওয়ার পথে এই মন্দিরটা পড়েছিল, এটা নন বেঙ্গলিতে একটা মন্দির, সেখানে সবাই বসে কিছু একটা আরাধনা করছিল। আর যেহেতু মনির বিয়েটা শ্রাবণ মাসে হয়েছে, শ্রাবণ মাসে না নন বেঙ্গলিদের বিয়ে হয় না কোনো কিছু রিচুয়ালস হয়, তাই জন্য মনির বিয়েতে একটু প্রবলেমও হচ্ছিল। আর এখানে সবাই তো বিয়ের সবকিছু দেখে একটু অবাকই হচ্ছিল আর কি। তারপরে এই যে আমরা গেট দিয়ে ঢুকছি, আর মনিকে দেখো গেট দিয়ে ঢুকতে দাঁড় করিয়ে রেখে ওই নেচে যাচ্ছে, অন্য কে নাচবে তার কোনো কিছু ঠিক নেই, ও একাই নেচে নেচে পাগল হয়ে
যাচ্ছে আর কি। আমাকে বলছে আমার এমনি এমনি ভালো লাগছে না, আমাকে একটু নাচতে দে, একটু গান চালিয়ে দে, একটুখানি সবকিছু হোক, আমি তাহলে ফুল এনার্জিতে থাকবো। যতক্ষণ না গান চলবে, নাচতে না পারবো, ততক্ষণই আমার এনার্জি শেষ হয়ে যাবে, আমার আর ভালো লাগছে না, আমাকে একটু নাচতে দে, তাহলেই হবে। ওর বিয়েতে আদার্স লোকজনরা যত না নেচেছে তার থেকে অনেক বেশি ও নেচে গেছে। দেখো এখানে কেউ নাচছে না, ও নেচেই চলেছে। আমাদের এটাই ভয় যে ও বিয়ে করতে বসে কি করবে। তারপরে এখানে দিদান আর ঠাম্মা এক হয়েছিল, তাদের নিয়ে ও একটু সেখানেও নাচানাচি করে নিল আর ব্যাস। এবার ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ তত্ত্ব নিয়ে আসার পালা, চলেও এসেছে ওরা। ওদেরকে বলেছিলাম ফুল দিয়ে ওয়েলকাম করা হবে, আর সেটারই প্রিপারেশন চলছে আর কি। আর ওরা ঢুকিয়ে গেছিল সমস্ত কিছু নিয়ে, দিদি, জিজু, আরো অনেকে এসেছিল ওদের বাড়ি থেকে সমস্ত তত্ত্ব নিয়ে। যত তত্ত্ব ওরা সব এখানেই পাঠিয়ে দেবে সেটাই বললাম, কিন্তু এই তত্ত্ব গায়ে হলুদ নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, ওরাও বৃষ্টিতে আটকে গেছিল, আর সেই জন্য তত্ত্ব এই গায়ে হলুদ নিয়ে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। কি চলছে এটা? কি না শ্বশুর দেখবে? একই নয়, তুমি বাদ যাও কেন? তুমি আসো তুমি বাদ যাও কেন? করো এগুলো কি না শ্বশুর দেখবে বলে দিলাম। তারপরে এখানে ছেলের বাড়ি থেকে যত তত্ত্ব এসেছিল সেগুলো এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল, আর এখানে গায়ে হলুদটা যেটা এসেছিল সেটাও এখানে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর এই দেখো ইয়াসা বড় একটা মাছ এসেছে, আর যাবতীয় যা আর কি ওদের বাড়ি থেকে তত্ত্ব এসেছিল। আর ওইটা হচ্ছে গায়ে হলুদের যে তত্ত্বটা আসে সেটা, মানে গায়ে হলুদের মেয়েকে গায়ে হলুদ দেওয়ার যে হলুদটা সেটা। এই গায়ে হলুদের রিচুয়ালসটা শুরু হয়ে গেছিল। ওদের কি নিয়ম জানি না, এইভাবেই নাকি গায়ে হলুদ দিতে হয়। ওকে গায়ে খুব একটা হলুদ ছোঁয়ানো হয়নি, এই সুতোটা ছেলের বাড়ি থেকে নিজেরাই নিয়ে এসছে, এইভাবেই নাকি ওদের গায়ে হলুদ দিতে হয় নিয়ম। যেহেতু ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই জন্য ওরা এসে আর দেরি করেনি, আগেই গায়ে হলুদের জন্য তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল, যেন পরে ওকে সাজাতে গোছাতে দেরি না হয়, কারণ বিয়েতে বসতে দেরি না হয়, কারণ ওর আজকে আশীর্বাদ আছে, তাই জন্য ওরা একদম লেট করতে চাইনি আর কি। কারণ বিয়েতে যেন তেন প্রকারে ওদের বসতেই হবে তাড়াতাড়ি, কারণ আশীর্বাদটা বিয়েটা ওদের টাইমে শুরু করতে হবে, আর আশীর্বাদটা মেইনলি ওদের টাইমে শুরু করতে হবে। যেহেতু ওদের আশীর্বাদ আছে সেহেতু একটা বড় প্রবলেম এই জন্য। আর ওই যে গ্রিন আর পিঙ্ক কালারের শাড়ি পরে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে মনির ননদ, মানে সুরভি দিদি। চলো এই ছিল আমাদের গায়ে হলুদের পর্ব। গায়ে হলুদ চলতে থাকে, এরপর ওকে নিয়ে যাওয়া হবে বিয়ের জন্য সাজগোজ করতে। তো চলো আজকের মতো এইটুকুই, আবার পরের নেক্সট ব্লগটা আবার আসবে, তোমরা কিন্তু দেখে জানিও কেমন লাগলো। টাটা।